আমরা যেটা আলোচনা করছি এখন সেটা হলো আনব্যালেন্সড সুইচটন ব্রিজ। আনব্যালেন্সড সুইচটন ব্রিজে কিভাবে কারেন্ট যাবে সেটা নিয়ে আলোচনা করব। আনব্যালেন্সড কারেন্ট থ্রু গ্যালভানোমিটার ইন অ্যান আনব্যালেন্সড সুইচটন ব্রিজ। আমরা এখানে একটা হুইস্টন ব্রিজের সার্কিট এঁকে নিয়েছি, দেখে নাও। এই হুইস্টন ব্রিজের যে সার্কিট তাতে চারটা রেজিস্ট্যান্স থাকে, আমরা জানি পি কিউ আর এস। এটা চতুর্ভুজের চারটি বাহুতে চারটি রোধ থাকবে, একটি কর্ণে গ্যালভানোমিটার আর অপর কর্ণে ব্যাটারি কারেন্ট থাকে। এই পি আর কিউ এই দুটোকে রেশিও আর্ম বলা হয়। এটা ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড, ফোর্থ। এখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যেতেও পারে নাও পারে, সেটা নির্ভর করবে পি কিউ আর এস এর ম্যাগনিটিউডগুলোর উপর। যদি এমন কোনো সিচুয়েশন তৈরি করা যায় যে পি এবং কিউ এর অনুপাত আর এবং এস এর অনুপাতটা সমান হয়, তখন দেখা যায় যে বি এবং ডি এর পোটেনশিয়াল সমান হয়ে যায়। এই দুটোর পোটেনশিয়াল সমান হলে পোটেনশিয়াল ডিফারেন্স ভিভি সমান ভিটি হলে ভিভি মাইনাস ভিটি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে না, তখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায় না, আইসি তখন শূন্য হয়। এই যে অবস্থাটা, এটাকে আমরা বলি ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। এই ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ হতে গেলে পি এবং কিউ এই রোধ দুটির অনুপাত আর এবং এস এই রোধ দুটির অনুপাত সমান হতে হবে। অর্থাৎ এই চতুর্ভুজে যে চারটি রোধ পি কিউ আর এস, মাঝখানে গ্যালভানোমিটার একটি কর্ণে আর একটা কর্ণে ব্যাটারি, এটাকে আমরা বলছি সার্কিটটাকে বলছি হুইস্টন ব্রিজ। এই ব্রিজের ব্যালেন্স কন্ডিশন বলতে আমরা বুঝি যে পি আর কিউ এর অনুপাত আর এবং এস এর অনুপাত যদি সমান হয়, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় না, তখন সেই কন্ডিশনটাকে বলছে ব্যালেন্স কন্ডিশন। সেই কন্ডিশনটাই হলো পি বাই কিউ সমান আর বাই এস। এখন যদি এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ না হয়, যদি পি বাই কিউ সমান আর বাই এস না হতো, তাহলে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যেত, এবং সেই কারেন্টটা কত সেটাই আমরা এখন বার করব আনব্যালেন্সড সুইচটন ব্রিজে। কি আনব্যালেন্সড সুইচটন ব্রিজে কোথা দিয়ে কত কারেন্ট যায় সেটা আমরা আলোচনা করব। আমরা এখানে দেখো লিখেছি যে কারেন্ট ডিস্ট্রিবিউশন ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস ইজ শোন ইন দ্য ফিগার অ্যাকর্ডিং টু দ্য কিরচফস কারেন্ট ল। টোটাল মিটিং কারেন্ট ইকুয়াল টু 0। এখানে যা আসবে, অর্থাৎ যা আসবে তাই বেরিয়ে যাবে। দেখো এখানে আই এলো, এদিকে i1 চলে গেল, i থেকে i1 চলে গেল, বাকি কারেন্ট i মাইনাস i1 গেল আর দিয়ে। এই i1 কারেন্ট p দিয়ে যেতে যেতে গ্যালভানোমিটার দিয়ে যদি চলে যায় ig, তাহলে বাকিটা i1 মাইনাস ig কারেন্ট যাবে q দিয়ে। এখন এইখান দিয়ে ig এলো, গ্যালভানোমিটার দিয়ে ig আর দিয়ে i মাইনাস i1, এই দুটো কারেন্ট মিট করলো, মিট করে টোটাল কারেন্ট s দিয়ে গেল i মাইনাস i1, তার সঙ্গে ig আবার অ্যাড হলো। এইবারে এই কারেন্টগুলি এবং এই যে এখান থেকে যে কারেন্ট আসছে i1 মাইনাস ig আর i মাইনাস i1 প্লাস ig মিট দিতে হবে, দিয়ে আবার যে i কারেন্ট ঢুকেছিল সেই i কারেন্ট আবার এই মধ্যে দিয়ে i হয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে কিরচফস কারেন্ট ল অনুযায়ী এই কারেন্ট ডিস্ট্রিবিউশন দেখানো হলো। সেটা আমরা লিখেছি 1 নাম্বার পয়েন্ট। স্টেপ 1 এ আমরা তাহলে করলাম স্টেপ 1 এ কারেন্ট ডিস্ট্রিবিউশন দেখানো হলো। তারপরে আমরা আসছি এই যে লুপটি, এই লুপটিতে ভোল্টেজ ল কেভিএল আমরা অ্যাপ্লাই করছি। কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে এখানে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করে নিয়ে টোটাল ইএমএফ করতে হবে। এখানে i1p প্লাস igg, এটা অপোজিটে যাচ্ছে তাই মাইনাস অফ i মাইনাস i1 ইনটু r সমান, এখানে ইএমএফ নেই তাই 0 হবে। সেই ইকুয়েশনটা দেখো এখানে লিখেছি। দেখো এখানে আসছে কি i1p ig ইনটু g মাইনাস i মাইনাস i1 ইনটু r। এটা যেহেতু অপোজিটে যাচ্ছি, আমরা যেদিকে লুপ সেই যে ডিরেকশনে, এটা কারেন্টের ডিরেকশনটাকে আমি পজিটিভ সেন্স ধরে নিয়েছি, তাহলে যেহেতু অপোজিটে যাচ্ছে তাই এটা মাইনাস i মাইনাস i1 ইনটু g হলো, ইনটু r হলো। তাহলে i1p প্লাস igg মাইনাস i মাইনাস i1 ইনটু r সমান 0। এই ক্যালকুলেশনটা যেটা করেছি এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে i1 এর ভ্যালুটাকে বের করে নিয়েছি। i1 টাকে বার করলাম অন্যদের টার্মে, এটা একটু মাল্টিপ্লাই করে দিবে, ক্যালকুলেশনটা একটু দেখে i1 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে এই লুপটা আমরা নেব। এই লুপটাতে আমরা কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব b c d b লুপে। ফার্স্টে করেছিলাম a b d a লুপে, এখানে কিরচফস ল নিয়েছি। এখন করছি b c d b লুপে। b c d b লুপে নিলে i1 মাইনাস ig ইনটু q, তার সাথে আসছে এটা কারেন্ট অপোজিটে যাচ্ছে, তাহলে মাইনাস i মাইনাস i1 প্লাস ig ইনটু s, আর এটা মাইনাস ig ইনটু g। এই টোটাল যে লুপটা সমান, ওখানে কোনো ইএমএফ নেই, 0 হবে। এখানে দ্বিতীয় লুপটার জন্য লিখেছি, দেখো i মাইনাস i1 ইনটু q মাইনাস i মাইনাস n প্লাস ig ইনটু s মাইনাস ig ইনটু g সমান 0। এখানেও একই রকম ভাবে মাল্টিপ্লাই করে নিয়েছি, দিয়ে i1 টাকে কমন নিয়েছি, দিয়ে i1 টা বের করে নিয়েছি।
এই 1 আর 2 ইকুয়েশন নাম দিলাম, এখানে I1 এখানে I1, এই দুটি I1 কে আমরা ইকুয়েট করলাম এখানে ইকুয়েশন 1 আর 2 থেকে I1 গুলিকে সমান করে নিলাম। I1 গুলিকে সমান করে নিলে আমার এই যে রাইট সাইডের সাথে ইকুয়াল হলো, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে এই ইকুয়েশনটা আমার দাঁড়ালো। এখানটা একটু দেখে নেবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে আমার লেখাটা একটু সাদা মতো হয়েছে, আমি আরেকবার লিখে দিচ্ছি তার কারণে এই জায়গাটা একটু দেখে নাও যদি অস্পষ্ট রয়েছে। এই জায়গাটা একবার লিখে দিই, এখানে তোমার আসছে q প্লাস s হোল ইনটু ir মাইনাস ig ইনটু g, তারপরে যে টার্মটা আসবে ইজ ইকুয়াল টু এখানে p প্লাস r ইনটু এই যে টার্মটা আছে সেটা ব্র্যাকেটের মধ্যে একটু নিচে লিখছি is প্লাস ig ইনটু q প্লাস s প্লাস g, এই টার্মটা হবে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, এইটা হচ্ছে টার্মটা। এরপরে আমরা এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলাম, ফার্স্ট টার্মটা যখন মাল্টিপ্লাই করা হচ্ছে এখানে qs আমরা যে ig টাকে প্রথমে পেতে চাইছি, অর্থাৎ ig দিয়ে যে টার্মগুলো আছে সবাইকে আমি লেফট সাইডে আর বাকি টার্মগুলোকে রাইট সাইডে লিখে নিয়েছি। এখানে ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, আমি আর একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি দরকার হলে। এই যে জায়গায় ক্যালকুলেশনটা রয়েছে, এখানে আমরা প্রথমে টার্মটা যেটা করছি সেটা হচ্ছে q প্লাস s ইনটু ir প্লাস q প্লাস s হোল ইনটু এটা মাইনাস হবে ig ইনটু g আছে মাইনাস এটা ইনটু g ইনটু ig, এটা ইনটু ig, এটা হয়ে গেল প্রোডাক্টটা, প্লাস ইকুয়ালস টু এই রাইট সাইডে যে টার্মটা আসবে, রাইট সাইডের টার্ম হচ্ছে i p প্লাস r ইনটু is, তারপরে আবার রয়েছে তারপরে যে টার্মটা রয়েছে p প্লাস r ইনটু রেজিস্ট্যান্স q প্লাস s প্লাস g ইনটু কারেন্টের ভ্যালুটা থাকছে ig। এই টোটাল এই যে টার্মগুলো এলো, এটাকে s টাকে একটু আগে লিখে নেওয়া যায়, এটা s ইনটু i করে নিলাম, এখানে s ইনটু i করে নিলাম, g ইনটু i সমস্তগুলোকে এখানে i টাকে পরে লিখি, r টা আগে লিখি, i টা পরে। এই সমস্ত জায়গাগুলো থেকে আমি ig টার্মটা যেখানে আছে এটাকে কমন নিয়ে নিয়েছি, ig কমন নিলাম, তাহলে ig কমন নিলে গেলে g ইনটু q প্লাস s, এই টার্মটা থাকলো, এটা রাইট সাইডে নিয়ে গিয়ে লিখতে হবে, কিন্তু আমি লিখছি লেফট সাইডে, এটা মনে মনে ভেবে নিতে পারি রাইট সাইডে নিয়ে গেছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল g ইনটু এটা, আবার এখানে যখন মাল্টিপ্লাই করব g ig ইনটু g ইনটু এই টার্মটা আসবে g ইনটু p প্লাস r ইনটু g, সেটা করে নিয়েছি। আর একটা টার্ম আসবে p প্লাস r ইনটু q প্লাস s, সেটাও এখানে লেখা আছে p প্লাস r ইনটু q প্লাস s এখানে লেখা আছে, এটা এর বাকি যেগুলো পড়ে থাকলো লেফটে, এখানে পড়ে থাকছে যে q ইনটু r কি is ইনটু r সেগুলো করে লিখেছি, আর এই টার্মটাকে লেফটে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে s ইনটু p আর s ইনটু r, সেটাও লেখা হচ্ছে ইনটু i করেছি, এখান থেকে s ইনটু r টার্মটা ক্যান্সেল হয়ে গেছে, বাকি টার্মটা পড়ে রইল q ইনটু r মাইনাস s ইনটু p। এই টার্মটা করে নেওয়ার পরে আমরা এখান থেকে ig কমন নিয়ে নিলাম, এই পুরোটা থেকে ig কমন নিয়ে যে ইকুয়েশনটা পাওয়া গেল সেটা হচ্ছে i ইনটু qr মাইনাস sp ডিভাইডেড বাই g ইনটু p প্লাস q প্লাস r প্লাস s প্লাস p প্লাস r q প্লাস s, এটা হচ্ছে রেজাল্ট। অর্থাৎ আনব্যালেন্সড সুইচটন ব্রিজ দিয়ে আনব্যালেন্সড সুইচটন ব্রিজের গ্যালভানোমিটার দিয়ে কত কারেন্ট যাবে তার ভ্যালু আমরা এখানে বের করে নিলাম। এবার যদি এটি ব্যালেন্স কন্ডিশন হয়, ব্যালেন্স হলে তো ig টা 0 হবে, তাহলে ig যদি 0 করি তাহলে নিউমারেটর এই টার্মটা 0, তাহলে qr sp সমান 0, অর্থাৎ qr সমান sp, এখান থেকে আমরা পাচ্ছি p বাই q ক্রস মাল্টিপ্লাই করে নিলাম, p বাই q সমান r বাই s, অর্থাৎ ব্যালেন্স কন্ডিশনটা এখান থেকেও পাওয়া যাচ্ছে, ig 0 হলে p বাই q সমান r বাই s হবে, সেটা বোঝা গেল। আচ্ছা, এখন কারেন্ট যদি আনব্যালেন্সড সুইচটন ব্রিজ হয় তাহলে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্ট যাবে সেটা b থেকে d ও যেতে পারে, আবার d থেকে b এ যেতে পারে, আমরা যেটা ধরে নিয়েছি সেটা b থেকে d এ যাচ্ছে, এটা হ্যাঁ আমি যে কারেন্টটা ধরে নিয়েছি, আমি যে কারেন্টটা ধরলাম যে b থেকে d এর দিকে কারেন্টটা যাচ্ছে, তাই তো? এমন তো হতে পারে যে কখনো d থেকে b এর দিকে চলে গেল কারেন্ট, কি করে বুঝবে কোন দিকে কারেন্ট যাবে? না, যদি তোমার qr
যদি গ্রেটার দ্যান এসপি হয় তাহলে এটা পজিটিভ আসবে, তাহলে কারেন্ট বি থেকে ডি এর দিকে যাবে। কি বি থেকে ডি এর দিকে কখন যাবে? যদি কিউআর গ্রেটার দ্যান এসপি হয় তাহলে এটা পজিটিভ আসবে। আর যদি তোমার কিউআরটা লেস দ্যান এসপি হয়ে যায় তাহলে এই টার্মটা নেগেটিভ আসবে, অর্থাৎ আমরা যেদিকে কারেন্ট ধরেছি তার উল্টো দিকে কারেন্ট যাবে। এটাও লিখে দিয়েছি আইজি যে ভ্যালুটা, আইজি যে ডিরেকশন ডি টু ডি হবে when QR is greater than SP, আর D to B হবে when QR is less than SP। এটা কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাবে। আর এখানে যে ব্যাটারি সাপ্লাই দিচ্ছি সেই A আর C এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছি যেটা V, কিন্তু সেলের ইএমএফ যদি E হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি R থাকে, তাহলে টোটাল সার্কিটের এই হুইস্টন ব্রিজ সার্কিটটার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা যায়। সেটা যদি R ইকুইভ্যালেন্ট হয় আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি স্মল r হয়, তাহলে এই সেলের মধ্যে দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টের এক্সপ্রেশন কত হবে? এখানে যে ইকুয়েশনটা লিখে নিয়েছি কারেন্টের এক্সপ্রেশন লিখো, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল স্মল r আর হুইস্টন ব্রিজের টোটাল রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল R ইকুইভ্যালেন্ট হয়, তাহলে I = E ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r আসবে। এই ইকুয়েশন থেকে আমি মেন কারেন্ট বের করে নিতে পারি। এবারে যদি এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ হয় তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ব্যালেন্স হুইস্টন ব্রিজ হলে তখন এই গ্যালভানোমিটারটাকে আমরা ইচ্ছা করলে খুলে নিতে পারি, যেহেতু যদি কোনো কারেন্ট যাচ্ছে না, তখন পি আর আর সিরিজে চলে আসবে আর আর এবং এস চলে আসবে সিরিজে, তারা আবার প্যারালাল কম্বিনেশন আছে বলে বলবো। তাহলে ব্যালেন্স হুইস্টন ব্রিজের যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি তাহলে কি হবে? এখানে আমি লিখছি ব্যালেন্স হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ব্যালেন্স হুইস্টন ব্রিজ অর্থাৎ যখন IG 0 হবে, when IG = 0, তখন VB = VD, তাহলে এই জায়গায় রিক্তি কারেন্ট গেল না, এটাকে খুলে নিলাম, তখন R ইকুইভ্যালেন্ট অফ দা হুইস্টন ব্রিজ এই P + R এটা সিরিজে আসছে, P + Q এটা সিরিজে, তার সাথে আবার R + S আবার প্যারালালে আসবে, তাহলে P + Q * R + S, এই দুটো সিরিজে তাদের ইকুইভ্যালেন্ট আবার প্যারালাল, তাই তো? তাহলে এটা হচ্ছে R + S হোল ডিভাইডেড বাই P + Q + R + S। এটা বলতে পারে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আবার যখন এই B আর D এর পোটেনশিয়াল সমান তখন এই দুটোকে ইচ্ছা করলে জুড়ে দেওয়া যায়, জয়েন করা যায়। আর ওদিকে তাহলে এই দুটো তখন প্যারালাল, এই দুটো প্যারালাল, তারা আবার সিরিজ। অথবা এটাও কেউ লিখতে পারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স P আর R প্যারালাল হলে P * R ডিভাইডেড বাই P + R হবে, আর তার সাথে আবার এই দুটো প্যারালাল সিরিজের এই প্যারালাল কম্বিনেশন আবার আসবে যেটা ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে এটা সিরিজ, অর্থাৎ ওটা হবে Q * S ডিভাইডেড বাই Q + S। কি এটা হচ্ছে হুইস্টন ব্রিজের ব্যালেন্স হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা কখন লেখা যাবে? এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজের ক্ষেত্রে, ব্যালেন্স হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা এই ফর্মুলা থেকে পাবে। এই কন্ডিশনগুলো সবই হবে যখন P/Q = R/S হবে। P/Q = R/S কন্ডিশনটা স্যাটিসফাই করলে তবে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা লেখা যাবে। কিন্তু যদি ব্যালেন্স হুইস্টন ব্রিজ না হয় তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ধরো এটা দিয়ে কারেন্ট যাচ্ছে অথচ A আর C এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বললো, তখন একটি ফর্মুলা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যদি এটা ব্যালেন্স বা আনব্যালেন্স যাই হোক না কেন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার পরে এই ফর্মুলা, তাহলে এই টোটালটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইকুইভ্যালেন্ট, ক্যাপিটাল R ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে একটা সিরিজে আসে, দিয়ে I = মেইন কারেন্ট I = E ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স করলে মেইন কারেন্ট ইন দ্য সার্কিট এটা পেয়ে যাব। এখন এটা ব্যালেন্স হোক আর আনব্যালেন্স হোক এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এদের বার করে এখানে বসালে হয়। আচ্ছা, আমি এখন একটা জিনিস বলে নিই যে কোনো হুইস্টন ব্রিজের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যায় তার যেমন এখানে এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, ব্যালেন্স বা আনব্যালেন্স হোক, ঠিক একই রকম যে কোনো হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বার করা যাবে। যে কোনো হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যে কোনো হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে আমরা বার করতে পারি। কিভাবে আসবে? এখানে দেখো আমরা লিখে নিয়েছি যে কোনো হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমরা করছি, এখানে একটা ফর্মুলা বলেছে কি হবে এটা মনে রাখবে। যদিও এক্সপ্রেশনটা একটু বড় তবুও বলে দিই,
এটা করে নিলে যে কোনো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে তোমাকে সিরিজ প্যারালাল কম্বিনেশন কিছু ভাবার দরকার নেই, ক্যালকুলেশন তোমার কিরচফস ল বা ওহমস ল কোনো কিছু না লাগিয়েও তুমি করতে পারো। একটি এক্সপ্রেশন যদি এমসিকিউ কোশ্চেনের জন্য একটি শর্টকাট ফর্মুলা আমরা বলে দিচ্ছি কিভাবে এটি করা যাবে। দেখো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা আনব্যালেন্সড অর ব্যালেন্সড হুইস্টন ব্রিজ কি আসবে, এটা এখানে লেখা রয়েছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্সপ্রেশনটা এই তিনটি প্রোডাক্ট এটিপি, এই তিনটির প্রোডাক্ট, হ্যালো দেখো আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমি আনতে চাইছিলাম এই তিনটি প্রোডাক্ট আর ইকুইভ্যালেন্টের যে ভ্যালুটা সেটা হবে P ইনটু G ইনটু S, এই তিনটির প্রোডাক্ট করবে, তারপরে প্লাস এই তিনটির প্রোডাক্ট Q ইনটু G ইনটু R এটা হবে, তারপরে এই দুটির প্রোডাক্ট ইনটু এই তিনটির সাম অর্থাৎ PR ইনটু এই তিনটির সাম Q প্লাস S প্লাস G প্লাস আবার এই দুটির প্রোডাক্ট ইনটু এই তিনটির সাম অর্থাৎ QS ইনটু P প্লাস R প্লাস G এটি, আর তার সাথে এটি হচ্ছে নিউমারেটরে থাকবে ডিভাইড বাই, এটাকে ডিভাইড করতে হবে আর ইকুইভ্যালেন্ট এটা ডিভাইড বাই যে রেজাল্টটা হবে আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আমি এখানে আর ইকুইভ্যালেন্টটা লিখে দিচ্ছি আর ইকুইভ্যালেন্ট সমান এটা ডিভাইডেড বাই এই তিনটির সাম P প্লাস G প্লাস R, P প্লাস R প্লাস G লিখছি P প্লাস R প্লাস G ইনটু P প্লাস R প্লাস G ইনটু Q প্লাস S প্লাস G, Q প্লাস S প্লাস G এটা মাইনাস G স্কয়ার। এই ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেওয়া যাবে এই ফর্মুলাটি থেকে। এই ফর্মুলাটা আমি এখানেও লিখে দিয়েছি, এখানেও লেখা আছে, দেখে নেবে কি কি এলো আমাদের রেজাল্টটা, কি কি এলো। তাহলে এটা হচ্ছে যে হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ব্যালেন্স অর আনব্যালেন্স যাই বলে লেখা, ব্যালেন্স বা আনব্যালেন্স সমস্ত হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার একটা শর্টকাট ফর্মুলা আমরা বলে দিলাম। কি ফর্মুলাটা এলো সেটা এখানে দেখে নেবে, এখানেও লেখা আছে, আবার এইখানটায় লিখে রেখেছি, এইখানটা তো লেখা আছে দেখো এইখানে এই তিনটির, আবার বলছি এই তিনটির প্রোডাক্ট, এই যে এখানে তিনটি রেজিস্ট্যান্স আছে, এখানে P G S ইনটু প্লাস এই তিনটির প্রোডাক্ট Q G R প্লাস এই দুটির প্রোডাক্ট ইনটু এই তিনটির সাম, তারপরে প্লাস এই দুটির প্রোডাক্ট ইনটু এই তিনটির সাম, এটা হয়ে গেল নিউমারেটরটা ডিভাইডেড বাই নিচে যেটা আসবে ডিনোমিনেটরে ঘরে আসবে এই তিনটি রেজিস্ট্যান্সের প্লাস এই তিনটির যোগফল ইনটু এই তিনটির যোগফল P R G এর যোগফল ইনটু Q S G এর যোগফল মাইনাস G স্কয়ার। এই হচ্ছে আনব্যালেন্সড হুইস্টন ব্রিজের বা ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা যখন পেয়ে যাব তারপরে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে মেইন কারেন্ট পাওয়া যাবে, মেইন কারেন্ট যদি পেয়ে যায়, গ্যালভানোমিটার কারেন্ট পেয়ে যায়, তাহলে I1 পেয়ে যাব, আর I1 পেলে I মাইনাস I1 অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট আমি বের করে নিতে পারবো এই সমস্ত থিওরিটা থেকে। এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে ব্যালেন্স বা আনব্যালেন্স হুইস্টন ব্রিজ সমস্ত জায়গারই তোমার কারেন্ট বিভিন্ন ব্রাঞ্চে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং প্রত্যেকটি রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্ট এগুলো সব নির্ণয় করা যায়। কি ঠিক আছে স্টুডেন্টস, ব্যালেন্স হুইস্টন ব্রিজ বোঝা গেল ব্যাপারটা। আসছি আমরা পরের থিওরিতে।